আওয়ামী লীগবিহীন ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ থাকছে না বিএনপি জামাত কারো। গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরা নতুন দল গঠন করায় সমীকরণ জটিল হয়ে গেছে। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। তো সেগুলো এখন পর্যন্ত 7 মাস হয়ে গেল, কিন্তু সরকার কিন্তু করতে পারেনি। জনগণ তা একটু হতাশ। নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটা ধরেই আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ঠিক করছে বিএনপি। 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, বিএনপির ওই বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতিরই পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। ভাগ্যে বক্তব্য উঠবে আমরা কিন্তু বলতে পারছি না। এ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। দিনব্যাপী ওই সভায় বিএনপির তৃণমূল থেকে বক্তব্য দেন কেন্দ্রীয় 106 জন নেতা। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্য দেন। যেই নেতা, যেই সহকর্মী, যেই কর্মীর সাথে আমার কথা, একটি কথা আপনারা বলেন যে ভাই, মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইয়েস, মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে, আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে, আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে। বিএনপির নেতারা বলেন, সভায় মূলত 3টি বার্তা দেয়া হয়েছে। প্রথমত, দলের ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা। আর তৃতীয়ত, নির্বাচনে সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা। আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার চেষ্টা করছেন। এছাড়া সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্ভাব্য এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই ঘুরে ফিরে তৃণমূলকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ এসেছে। বিশেষ করে মানুষ বিরক্ত হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকতে বলা হয়েছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।